আসসালামু আলাইকুম। এএস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর জন্য অধ্যায় 7 থেকে সম্পাদ 2 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। এটার প্রশ্ন হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের সংজ্ঞা তোমরা সবাই অবশ্যই জানো। তো সূক্ষ্মকোণ হচ্ছে যেই কোণের মান 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। এবং অপর দিকে অন্তর দেওয়া আছে, অন্তর মানে বিয়োগফল। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা মাপ নিয়েছি, ভূমি নিয়েছি 5 সেন্টিমিটার, সূক্ষ্মকোণ নিয়েছি 30 ডিগ্রি। যেহেতু 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, তাই 30 ডিগ্রি বা 45 বা 40 একটা মাপ নিলেই হবে। অন্তর নিলাম 3 সেন্টিমিটার। অন্তর যত ছোট নিবা তত ভালো। তো 5 সেন্টিমিটারটা বাহু, আগের মতো সম্পাদ্য 1-এর মতোই 5 সেন্টিমিটার একটি বাহু নিলাম, 5 সেন্টিমিটার। তারপর আমরা একটা অন্তর নিব, দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার। অবশ্যই 0 থেকে শুরু করবা, 0 থেকে 3 পর্যন্ত। তো অনেকে 1-এর থেকে শুরু করে, 1-এর থেকে শুরু করলে কিন্তু হবে না। একটি কোণ নিতে হবে চাঁদা দিয়ে। চাঁদা ছাড়াও কোণ আঁকা শিখতে হবে শিক্ষার্থীদের, কারণ সৃজনশীলের পথে চাঁদা ছাড়া পেন্সিল কম্পাস দ্বারা আঁকতে হয় 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম। তো এই দাগের সাথে আমাদের 0 ডিগ্রি দাগটা মিলিয়ে নিব। তারপর 0, 10, 20, 30, এই 30 বরাবর একটি ডট দিব, ডট দিয়ে যোগ করে দিব। এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ এক্স নিলাম। তো এটা সাধারণ নির্বাচন হইতে পারে। কোন ত্রিভুজের ভূমি এ সমান 5 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন একটি কোণ সূক্ষ্মকোণ কোণ এক্স সমান 30 ডিগ্রি এবং অপর দিবাহুর অন্তর কোণ ডি সমান, অপর দিবাহুর অন্তর ডি সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমরা এখন মূল আলোচনায় চলে যাব। প্রথমে একটি আমরা রশ্মি নিব, বিএফ হতে আমরা এ এর সমান করে সম্পাদ্য 1-এর মতোই এ এর সমান করে বিসি অংশ কাটব। এ এর সমান করে বিসি অংশ কাটলাম। আগের মতোই আমরা সম্পাদ্য 1-এর মতোই বি বিন্দুতে কোণ এক্স ফিট করব, কোণ এক্স। তারপর এটা যোগ করব। যোগ করার সময় অন্য পেন্সিল নেওয়া যেতে পারে, কম্পাসে পেন্সিল না নিয়ে। এই এখান থেকে আমরা ডি এর সমান করে, সম্পাদ্য 1-কে আমরা এস এর সমান করে কেটেছিলাম, এখানে আমরা ডি এর সমান করে কেটে নেব। এটা কাটলাম, এটার নামও ডি এবং এটা ডি এর সমান করে রাখছি, আর এটা এক্স। এখন সি কমা ডি যোগ করব, সি এবং ডি যোগ করব। যোগ করার পরে আমাদের ডিতে একটা কোণ সৃষ্টি হয়েছে। দেখো এই কোণটা আমরা মাপ নিব, যে কোনো মাপ সিতে বসাইয়া এই মাপটা আমরা দিব। এখানে এইভাবে মাপটা নিব। যোগ করার সময় অন্য পেন্সিল এক জায়গায় পেন্সিলটা ধরবো, ধরার পরে এই বিন্দুর সাথে অ্যাড করে এই। তো এখন যেটা দিলাম সেটার নাম জি এবং এখানে হচ্ছে এ। এই হয়ে গেল এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এটা হচ্ছে ই। তাহলে আমরা অঙ্কনে বর্ণনাটা একটু আলোচনা করে নেই। যে কোনো রশ্মি বিএফ হতে বিসি সমান সমান এ নেই। বি বিন্দুতে কোণ সিবিই সমান কোণ এক্স আঁকি। বিই হতে বিডি সমান সমান ডি নেই, অন্তর ডি। সি কমা ডি যোগ করি। সি বিন্দুতে কোণ ইডিসি মানে ডি এর সমান করে কোণ ডিসিজি আঁকি, মানে সি আঁকি, কোণ সি আঁকি। সিজি রেখা ডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। এইভাবে আমি যা বললাম, এভাবে যদি তোমরা অঙ্কনে বিবরণ দাও তাহলে তোমরা মোটামুটি 4-এ 4 পাবা সৃজনশীলে। ধন্যবাদ আজকের জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।